বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে পড়াশোনা সর্বোচ্চ করে তিনি যখন সাংবাদিকতায় ঢুকেন তখন গড় বেতন হয় ৮,০০০ থেকে সর্বোচ্চ ১৬ কি ২০,০০০ টাকা, ১৬,০০০ টাকা সর্বোচ্চ। আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা শেষ করছেন, আপনি একটা টেলিভিশনে অনেকের ছবি দেখেন যে সংবাদ উপস্থাপিকা কিংবা হচ্ছে ভালো রিপোর্টিং করে, এদের লাইফটা কি যে কষ্টকর। অথচ একই প্রতিষ্ঠানের যে সিও থাকে, যে এমডি থাকে, তার বেতন ৫ লাখ থেকে বাংলাদেশে একজন সম্পাদকের বেতন সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা। তাহলে কর্পোরেট লাইফের এই যে জাস্ট আমি যেহেতু সাংবাদিকতা ছিলাম এইটার স্পেসিফিক আমি বলবো যে গ্রাজুয়েশন শেষ করে সে বেতন স্টার্টিং করে গড়ে ১০ থেকে ১২,০০০ টাকায়, আর সর্বোচ্চ বেতন একই প্রতিষ্ঠানে একজন তিনি হচ্ছে ১৫ লক্ষ টাকা বেতন নেয়। তার এই যে কর্মক্ষেত্রে একে তো হচ্ছে কর্মসংস্থান নাই, দ্বিতীয়ত কর্মসংস্থান ঢোকার পরে তার হচ্ছে একটা চরম বৈষম্যর মধ্যে দিয়ে যেতে হয়। ফলে বাংলাদেশে যুবকদের জীবন, ঢাকা শহর হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর এক লাইফ তার জন্য চলে আসে, হতাশা। ফলে এই যুবকের যে শক্তি, সেই শক্তি আমাদের জাতীয় জীবনে ভূমিকা না রেখে তখন একটা পুরো হতাশাপূর্ণ একটা জাতিতে আমরা রূপান্তরিত হই।